हेलो एवरीवन वेलकम बैक टू माई चैनल रंधने बंधन। आज के बनाচ্ছি শীতকালের একটা দুর্দান্ত রেসিপি। এটা হচ্ছে ধনেপাতার পকোড়া। তো শীতকাল মানে নানা রকম ভাজা ভুজি চপ পকোড়া কাটলেট খেতেই থাকি আমরা। তো একবার এইভাবে পকোড়া ট্রাই করুন, দুর্দান্ত লাগে। তো এই ধনেপাতার পকোড়াটা করার জন্য একদম ফ্রেশ ধনেপাতা আমি নিয়ে নিয়েছি। তো আমি ধনেপাতাগুলোকে কিভাবে কাটবো সেটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। আমি এই গোড়াটা যেটা রয়েছে এই গোড়াটাই কিন্তু এইটুকু কিন্তু কেটে দিচ্ছি। এরকম করে এটা এরকমই থাকবে, এটা খুলে নেব না, কারণ এটা ধরতে তাহলে আমার পকোড়া ভাজার সময় সুবিধে হবে। আমি জাস্ট এগুলো কেটে ফেলে দিলাম। এটা এরকম রয়েছে, আমি আরও কিছু এখানে কেটে রেখেছি, এটা এমনিভাবেই থাকবে। এবার একটা ব্যাটার বানানোর জন্য আমি একটা বড় মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসন। এখানে বেসন আছে 1.5 কাপের মতন। বেসন দিয়ে দিলাম। আর দিচ্ছি এখানে চালের গুঁড়ো, এটা একটু ক্রিস্পি করার জন্য দিচ্ছি। এখানেও আছে মোটামুটি আমি 3 চামচ দিলাম চালের গুঁড়ো। এখানে দিয়ে দিচ্ছি এবারে হলুদ গুঁড়ো। আর দিচ্ছি এখানে এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এখানে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। এখানে দিচ্ছি এটা ঝাল লঙ্কার গুঁড়ো। এখানে দিয়ে দিচ্ছি কালো জিরে। আর দিয়ে দিচ্ছি এখানে একটু চিলি ফ্লেক্স। এখানে দিয়ে দিচ্ছি নুনটাও আছে, এটা 1 চামচ, এটা পরিমাণ মতো দেবেন। আর এখানে দিয়ে দিচ্ছি আমি এই যে চাট মশলা, এটাও আমি 1/2 টিস্পুনের মতন দিলাম। আর এখানে দিচ্ছি বেকিং সোডা। আর এখানে একটু ভালো টেস্ট হওয়ার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা। এটা মোটামুটি 1 চামচ দিলাম, আরও একটুখানি দিচ্ছি। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি। আর আমি একটু অল্প অল্প করে জল দিয়ে দিয়ে একটা খুব ভালো একটা ব্যাটার তৈরি করে নেব। খুব পাতলাও হবে না, আবার খুব ঘনও হবে না। এবার আমি এটা দিয়েও একটু নেড়ে নেব। এটা দিয়ে নাড়লে কোনো আর বেশি লাম্পস থাকবে না। এটা অল্প অল্প একটু করে জল দিচ্ছি। এই যে খুব ভালো করে আমি এটাকে ফেটাচ্ছি কিন্তু। আর দেখুন এটা কিন্তু আমার একদম লাম্পস নেই। আর এইভাবেই কিন্তু খুব মোটাও না পাতলাও না, এই ব্যাটারটা কিন্তু পুরো রেডি হয়ে গেল। তো এখানে তেল গরম করতে দিয়ে দিয়েছি এই পকোড়াগুলো ভাজার জন্য। আমি এবারে এখানে থেকে একটুখানি তেল নিয়ে নিচ্ছি। তেলটা নিয়ে এই ব্যাটারের মধ্যে দিচ্ছি। এতে কিন্তু পকোড়া খুব ভালো হয় এই গরম তেল যদি ব্যাটারের মধ্যে একটু দেওয়া হয়। এবার আমি একটুখানি এই ধনেপাতাকে ঠিক এইভাবে ধরে নিয়েছি। এবারে এর মধ্যে একটুখানি চুবিয়ে ভালো করে চুবিয়ে নিলাম, যাতে পুরোটা কিন্তু কোট হয়ে যায়। দিয়ে একটু ঝেড়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে এটা দিয়ে দিলাম। উপর থেকে যদি মনে হয় একটু কম কম লাগছে, এভাবে আমি আরেকটু দিয়ে দিলাম। এভাবে আরো কয়েকটা করে নেব। যে দেখুন একদম লাল লাল করে ভাজা হয়ে গেল। এবার এটাও একটু উল্টে নিচ্ছি। এটা কিন্তু খেতে খুবই ভালো হয় এই ধনেপাতার পকোড়া। এমনিতেও ধনেপাতা কিন্তু খুব হেলদি স্বাস্থ্যের পক্ষে। তো আমার এই রেসিপিটাকে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, পরবর্তী ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন তাহলে। আর এই টাইমে যেহেতু ধনেপাতার সিজন, তার জন্য এখন বানিয়ে নেওয়াই যেতে পারে। দেখুন আমার এই পকোড়াগুলো কিন্তু একদম ভাজা হয়ে গেছে, পুরো একদম গোল্ডেন করে ফ্রাই করে নিয়েছি। তো এটা কিন্তু এবারে খাওয়ার জন্য কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি এগুলো তুলে নিচ্ছি প্লেটে। বাকি পকোড়াগুলোও আমি ঠিক এইভাবেই ভেজে নেব। আমার সাথে এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।